আপন নাই। যদি আপনি বলেন আপন নাই কেন, চলে যান বাংলাদেশের জমিনে। এমন করে ভাই দুইজন ভাই, বড়জন একজন জমিদার আর একজন হলো ইমাম সাহেব। বড় ভাই এমন করে পার্টির লিডার, বড় ভাই হলো পার্টির নেতা, বড় ভাইয়ের টাকা রয়েছে, বড় ভাইয়ের জমি জায়গা রয়েছে। ছোট ভাই মাওলানা 3 থেকে 4 হাজার টাকা মাইনে পাই। ওই বড় ভাই এমন করে বিশাল বড় একটা দালান কোঠা তৈরি করলো। ওই দালান কোঠা তৈরি করে বড় ভাই একটা চেয়ার নিয়ে ঘরের সামনে ওই বড় ভাই বসে গেল। মাওলানা সাহেব এমন করে খেটে 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 যায়। ওই বড় ভাই ডেকে বলে, মনসুর রে, তুই এমন করে মৌলবিগিরি করলি, কি নিজের জন্য করতে পারলি, বিবির জন্য কি করতে পারলি, ছেলের জন্য কি করতে পারলি? ও মনসুর, একটু ভেতরে যা, তোর ভাবির হাতে 1 কাপ চা খেয়ে যা, আর আমি বাড়িটা করেছি একটু দেখে যা। কিছু মানুষ এরকম লোক দেখানো আছে না নাই গো? আমি ফিরতেছি ভাই মা ফাতেমার কাছে, যে এরকম লোক আছে না নাই? এই যে কুরবানি আসতেছে, দেখবেন ভাই এমন করে কুরবানি কিনবে আর রাস্তার গোড়ায় একেবারে খুঁটি মেরে রেখে দেবে। হ্যাঁ, আমি নিয়ে এসছি 80,000 টাকা দিয়ে আমরা দিব, আমরা দিব, আমরা বা আমি দেব। এই আমিটাকে তোমার জিনিস নাকি? ওটা কি লোক দেখানো জিনিস নাকি? কথা বুঝছেন না? বুঝেন নাই? মানুষ দেখানো যেটাই হবে, সেটা হোক নামাজ বা সেটা কোরবানি হোক, সবটাই ফালতু হবে। মানুষ দেখানো যদি হয়, ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ রোজা হজ যাকাত কুরবানি যাই কিছু হোক না কেন, হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আপনি মানুষকে খুশি করবে, যে মানুষ নিন্দি করবে কুরবানি না দিলে। তাই এই ব্যক্তিটা এমন করে আপনার দালান কোটা দেখাচ্ছে, তুই মৌলবিগিরি করলি, কি করলি, কি মৌলবিগিরি করে করলিটা কি? এই দেখ, আমি নেতাগিরি করে একটা ভালো বাড়ি বানিয়েছি। হ্যাঁ বাবা, তখনও বলতেছে, ভাই এই যে বাড়ি দেখাচ্ছেন, আপনার ছেলে, আপনার বিবি, আপনার কেউ না। কি বললি? এত বড় বাড়ি আমার না, এত টাকা পয়সা জমি জায়গা আমার না। না ভাই, এটা আপনার নয়, এগুলো আপনার, যারা পরের আপনার জন্মদাতা, আপনি যাদেরকে জন্ম দিয়েছেন, এগুলো তাদের আমানত। তারা যাদেরকে জন্ম দেবে তাদের আমানত। এটাই তো নাকি হয়? আমার আব্বা আমাকে জমি জায়গাগুলো দেবে, আমার ছেলেদেরকে আমি দিয়ে চলে যাব, পরস্পর এটা আপনার চলতেই থাকবে। এটা আপনার লয় ভাই। তুই কি কথা বলছিস রে? হ্যাঁ ভাই, আমি বলতেছি, আপনি বিশ্বাস যদি না করে একটু নাটক করবেন আপনি। ভাই এটা আমি গল্প বলছি না ভাই, যে বাংলাদেশের ভাই এমন করে গন্তব্যস্থল থেকে ভাই এটা আপনার উঠে আসা চ্যাপ্টার আপনাকে বলছি। তা বড় ভাইকে তখন ওই মৌলভী সাহেব আপনার শিখাচ্ছে, চলে একটু চলেন আমার সঙ্গে, মাঠে চলেন, আমি যা করতে বলবো তাই করবেন, দেখি আপনার টাকা আগে আসে না ছেলে মেয়ে, না বিবি, না আপনার ঘর, কোনটা আপনার কাজে লাগে আমি একটু দেখবো। হুজুর মানুষ, চালাক মানুষ নিয়ে চলে গেলে আলের ওপরে শুইয়ে দিলেন। আলেম আল বোঝেন তো বাবা, মাঠের যে আল রয়েছে, আলের ওপরে শুইয়ে দিয়ে সাদা একটা এমন করে কাপড় ওর ওপরে চাপিয়ে দিলেন। মৌলভী সাহেব চিল্লাতে আরম্ভ করলেন, কে কোথায় আছো গো? আমার বড় ভাইকে সাপে কামড়িয়েছে। কিন্তু আদেও কামড়ায়, নাটক চলতেছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, এলাকাবাসীরা, গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে গেল। আহারে, এত বড় দালান কোঠা তৈরি করলো এই ব্যক্তিটা, এত নাম সুনাম তৈরি করলো এই ব্যক্তিটা, আর ঘরে থাকতে পারবে না, এ টাকা পয়সা আর সে খরচ করতে পারবে না। তাকে এমন করে ওই যে বাসস্থানায় কবরস্থ করা হবে।
এলাকাবাসী সবাই একই কথা বলতে আরম্ভ করলো। ঢাকায় ফোন চলে গেল, বড় ছেলে প্রফেসর, বড় ছেলে চলে আসলেন। এমন করে খুলনায় ফোন চলে গেল, ছোট ছোট এমন করে মেজো ছেলেটা ডাক্তার, ও আপনার বাড়ি চলে আসলো। ছোট ছেলে সেও এমন করে ভাই মাস্টার, ও বাড়ি চলে আসলো। যে নিজের বিটি মেয়ে সন্তান, ও এমন করে ঢাকায় থাকে, ও বাড়ি চলে আসলো। নিজের বিবি সবাই একত্রিত হয়ে গেল। মাওলানা সাহেব বড় ভাইকে সাপে কামড়েছে বলে সাপড়ি ডাকতে গিয়েছে। ওই সাপড়িকে গিয়ে মাওলানা শিখিয়ে দিল, সাপড়ে আমার বড় ভাইকে সাপে কামড়ায় না, তবে তোমাকে একটু নাটক করতে হবে। সাপড়ে বললেন, কেমন নাটক? তুমি গিয়ে খালি একই কথা বলবে, এমন একটা সাপ কামড়িয়েছে যেটা ঝাড় ফুঁক করে ওই সাপের বিষ নামানো যাবে না। এই বিষটা যদি নামাতে হয়, একজন মানুষ পায়ের দিকে দাঁড়িয়ে যেতে হবে, চাই সেটা ছেলে হোক, চাই সেটা মেয়ে হোক, চাই সেটা বিবি হোক, চাই সেটা অন্য কেউ হোক, একজন মানুষ পায়ের দিকে দাঁড়িয়ে যাবে, বিষটা তার গায়ে দেওয়া হবে, এই ব্যক্তিটা বেঁচে যাবে, ওই ব্যক্তিটা মারা যাবে। সাপুরিকে শিখিয়ে দিয়েছে, সাপুরি চলে এসেছে। আসার পরে মানুষজন চলে এসেছে, সাপুরি চোখ বন্ধ করে বলতে, না এ হবে না, এমন একটা সাপ কামড়িয়েছে, এই ঝাড়ফুঁক নেই, কি করতে হবে? একজনকে দাঁড়াতে হবে। তুমি তো বড় সন্তান, তোমার আব্বা, তা তুমি দাঁড়িয়ে যাও, তোমার আব্বার বিষটা তোমার গায়ে দিই, তুমি মারা যাবে, তোমার আব্বা বেঁচে যাবে। বড় ছেলে বলতে, না আব্বার বয়স হয়েছে, থাক, আমি মোটামুটি প্রফেসরগিরি করি, আমি প্রফেসরগিরি করি, আব্বার সময় হয়ে গেছে, চলে গেছে, ভালো থাক। শুনতে পাচ্ছে না, পাই নাই, এই পাই না, পাই নাই, ও তো সব আপনার জানতেও পারতেছে, বুঝতেও পারতেছে, কিন্তু কোনো কথা বলতে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ছোট করি বলি বাবা, এমন করে ভাই মেজো ছেলে ডাক্তার, ওই ছেলেটাকে বলা হলো, বাবা তোমার আব্বা জানকে তুমি কি ভালোবাসো? হ্যাঁ আমার আব্বা জানকে আমি ভালোবাসি। এই সময় সাপরে বলল, তাহলে পায়ের কাছে দাঁড়িয়ে যাও, তোমার আব্বা জানের বিষ তোমার গায়ে দি, তুমি মারা যাবে, তোমার আব্বা বেঁচে যাবে। না না, কেউ মারল না। ছোট ছেলেকে বলা হলো, ছোট ছেলে একই কথা বলল, আব্বা জানের বয়স হয়ে গেছে, আব্বার কপালে এই পর্যন্ত মওত লেখা ছিল, আব্বা জান চলে গেছে, ভালো হয়েছে, অসুবিধা নাই। মেয়েকে বলা হলো, মেয়েও সরে গেল। প্রাণ প্রিয়া জীবন সঙ্গিনী, জীবনের সাথী, বিছানার সাথী বিবি সাহেবাকে ডাকা হলো, ও বিবি সাহেবা, আপনার তো প্রাণের থেকেও দাবি আপনার স্বামী, আপনার স্বামী বিদায় নেবে, আপনি যদি চেষ্টা করেন বাঁচাতে পারেন, ওই বিষটা আপনার গায়ে দেওয়া হবে, আর আপনার স্বামী বেঁচে যাবে। বিবি সেই সময় উত্তর দিয়ে বলল, আমার স্বামীর বয়স হয়েছে, আমার স্বামী বিদায় নিয়েছে, আমার এখন বয়স নাতি নাতনিদের সঙ্গে খেলা করার, অথচ আমার স্বামী চলে গেছে, যেতে দাও, অসুবিধা নাই। ও ভাই বাবাজিরা, সাপুরি ওই সময় বললেন, ও এলাকাবাসীরা, ও আত্মীয় স্বজনেরা, আমি সাপুরে জানিয়ে দিলাম, আর তো কেউ নাই, তাহলে তোমরা নিয়ে যাও, দাফন করে দাও, এই ব্যক্তিটাকে কবরস্থ করে দাও। মাওলানা সাহেব ওই সময় বললেন, সাপুরে একটুখানি দাঁড়িয়ে যাও, একটুখানি তুমি অপেক্ষা করো, এই লোকটার আর একটা জিনিস আছে, ওই এমন একটা সম্পর্ক জিনিস আছে, ওই সম্পর্কটাকে আমি নিয়ে আসি। মাওলানা সাহেব চলে গেলে ওই মাওলানা সাহেব কোলে করে নিজের বুড়ি মাকে নিয়ে চলে আসলেন। সাপুরে ওই সময় বললেন, বুড়ি মা, ও
আমার বুড়ি মা, আপনার বড় সন্তানকে সাপে কামড় দিয়েছে, এমন একটা সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষটা নামানো যাবে না। আপনি যদি চান আপনার বেটা জিন্দা থাকুক, আপনার বেটা হায়াতে থাকুক, তাহলে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, আর আপনার ওই ছেলের বিষ আপনার শরীরে নিতে হবে। আপনি মারা যাবে, আপনার ছেলেটা বেঁচে যাবে। বুড়িমা ওই সময় কান্নাকাটি করে আর সাপুড়কে জানিয়েছিল, ও বেটা সাপুড়ে, আমি মা জননী জানিয়ে দিলাম, আমি মা জিন্দা থাকবো, আমি মা হায়াতে থাকবো, আমার কচি বাচ্চাটা মারা যাবে, আমার বাচ্চাটা দুনিয়া ছাড়া হবে, আমার বাচ্চাটা কবরস্থ হবে। আমি মা জননী আমি সহ্য করতে পারবো না বেটা, আমার তো দাঁড়ানোর ক্ষমতা নাই, আমি আমার বেটার পায়ের কাছে শুয়ে পড়ি, তুমি আমার বেটার বিষ আমার শরীরে দাও, আমি মারা যাই যাব, আমার বেটাটাকে তুমি জিন্দা করে দাও। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সঙ্গে সঙ্গে ওই জমিদার উঠে লাফিয়ে আম্মা জানের কদম জড়িয়ে ধরে বলে, মা, ও মা জননী, আপনি আমায় ক্ষমা করে দেন মা, আপনি আমায় মাফ করে দেন, আমার ছেলের ভালোবাসায়, আমার বিবির ভালোবাসায়, আপনার ভালোবাসা, আপনার মায়া মমতা আমি বেটা ভুলে গিয়েছিলাম। ও মা জননী, আজ থেকে বিশ্বাস করে নিলাম, দুনিয়ায় যদি নিঃস্বার্থ ভাবে কেউ যদি ভালোবাসে, সেটা হলো আমার জনম দুঃখিনী মা জননী। জোরে বলুন, আর একটু জোরে হবে না? পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটা হলো জনম দুঃখিনী মা। কথা বুঝছেন না? বোঝেন নাই বাবা? যে তাছাড়া ভাই দুনিয়া আপনার বেকার, আপনি যতই বলেন। আরো হাদিস রয়েছে বাবা, কিয়ামতে একটা যদি আপনার নেকি দরকার হয়, ধরে নেন উদাহরণ দিয়ে বলি, 100টা নেকি হলে আপনি জান্নাতি যাবেন, আপনার কাছে 99টা নেকি, কয়টা? 99, তাহলে একটা কম, একটা পেলেই আপনি জান্নাতে যাবেন। আপনি আপনার বিবির কাছে যাবেন, বিবিরে তোদের জন্য সারাটা জীবন ব্যাঙ্গালোরে, মুম্বাই, সৌদি খেটে খেটে বেড়ালাম, রাতের পর রাত ঘুম হারাম করে দিয়ে খাটলাম, তোদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, পোশাক দেওয়ার জন্য, বিবি একটা নেকি দাও না। বিবি দেবে না। ছেলের কাছে যাবেন, বেটা আমি আব্বা আমার একটা নেকি কম হচ্ছে, দাও না, বেটা দেবে না। বিটির কাছে যাবেন, বিটিও দেবে না। এক কথায় আপনার কেউ আপনাকে একটা নেকি দেবে না। কোথায় আছেন আপনি? যে আধ্যাত্মিক বিষয়গুলো ভাই যদি আমি আপনি একটু বুঝতাম, এখনকার জলসা জুলুসে মিলাদ বলেন ভাই, আধ্যাত্মিক বিষয় নিয়ে আর আলোচনা হয় না। এখন হুজুররা ভাই আপনার চোখ খুলে বলতে বলবেন, বলতে পারবে। যদি বলেন হুজুর একটু চোখ বন্ধ করে বলেন তো আপনার পেছনে কি হচ্ছে, আমার ঘুঁটি গয় হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন নাই? আমার ঘুঁটি গয় হয়ে যাবে। কিন্তু ভাই পূর্বের দিকে যদি লক্ষ্য করেন, আলেম উলামা বলেন, আল্লাহ ওয়ালা যদি বলেন ভাই, আপনারা ওনারা চোখ বুজে বসে রয়েছে। এই জায়গা থেকে এমন করে ভাই আপনার কোথায় এমন করে আপনার বেরেলি শরীফ, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বসিরহাটে এমন করে আপনার কাশফে অন্তরে অন্তরে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা শুনেছেন ভাই, আমি যদিও একটি কথা বলি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, বলছি রাগ করছেন না তো বাবা, এটা বোঝানোর জন্য বলছি বাবা। এই দাদা হুজুর একবার বাংলাদেশে গেছে, অনেক আলেম উলামারা ঘিরে ধরেছে বাহাস করবে বলে। সেই সময় ফোন ছিল না, আপনার টেলিগ্রাম ছিল, চিঠি ছিল, যেমন করে অন্য জনকে ডাকবে যে এসো আমাকে ধরেছে। কাশফের ভিতরে একটা রুমাল ফেলে দিয়ে বসিরহাটের আল্লামা হিন্দ হুজুর রুহুল আমিনকে ডাকলেন।
কাশফের ভিতরে রুমাল ফেলে দিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে, রুহুল আমিন আমি বাংলাদেশে খুলনাতে রয়েছি, আলেমরা ধরেছে, তুমি কিতাব সহ আমার কাছে চলে এসো। হুজুর আবার 4 গরুর গাড়ি কিতাব বোঝাই করে দিয়ে খুলনায় এমন করে আপনার বাহাস করতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমার মতন হুজুর বলেন আর এ জামানার বলেন ভাই ভালো মানুষ আছে, ভালো হুজুর আছে, কিন্তু ভাই এখন চোখ বন্ধ করতে বললে আপনার ঘটি হয়। আগেকার হুজুররা গিলাসে ফু দিয়েছে, গিলাস ফেটে গেছে, শুনেছেন না শোনেন না, গিলাস ফেটে গেছে। আর আমরা ভাই আপনার ফু দিয়ে দিয়ে দম ফুরিয়ে যায়, কিন্তু রোগ ভালো হয় না। কেন? সব আমার আপনার দোষ, আমার আপনার দোষ। সেই রকম আমল আমার আপনার নাই, ঈমান তাজা সেই রকম আমার আপনার নাই, যে সেই রকম ঈমান তাজা আমি আপনি করতে পারি নাই। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। হযরত আলী গেলেন চলি, হযরত আলী জিহাদেতে গেলেন চলি, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন না তো বাবা? আমার কথায় অসুবিধা হচ্ছে না তো? যে কথা বলছিলাম ভাই, আম্মা জান বিটি ফাতেমাতুজ জোহরা সবাইকে নিয়ে রুটি খেতে বসেছে, যে সবাই এমন করে রুটিটা খাওয়া হলো। স্বামী হযরতে আলী, হযরতে হাসান ও হুসাইনকে নিয়ে একটু আলাদা জায়গায় গেলেন। মা ফাতেমাতুজ জোহরা নিজের রুমে চলে গেলেন, ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ পাকের হুকুমে হযরতে মা ফাতেমাতুজ জোহরা জান কবজ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী জামাতা হযরতে আলী শেরে খোদা আলী কারামুল্লাহ ওয়াজহাহু এমন করে আর নিজেকে ধৈর্য ধারণ করতে পারলেন না, কবরটা খনন করতে আরম্ভ করলেন। এদিকে মাদফুনের কাজ আরম্ভ হয়ে গেল, ওদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজন ভাই মিলে এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, চোখের পানি যেন ফুরিয়ে যায়। ও মা জননী, ও মা জননী, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন মা, আমরা কাকে মা 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 বলে ডাকবো? কারা আমাদের খোঁজ নেবে মা? কারা আমাদেরকে খেতে দেবে মা? কারা আমাদের লালন পালন করবে মা? ও মা জননী, আপনি আমাদেরকে এতিম করে বিদায় নিয়ে নিলেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকে
বোনেরা খানারা বিটিরা ইমাম হাসান ইমাম হোসাইন এত কান্নাকাটি করে গো, এত রোনাজারি করে গো। ইমাম হাসান হুসাইনকে হযরত আলী দুই বাজুতে করে ধরে জড়িয়ে রেখে দিয়েছে। বেটা হাসান, ও বেটা হুসাইন, আর কান্নাকাটি করো না বাবা, রোনাজারি করো না বাবা, আমি আলী তোমাদের পাশে রয়েছি বাবা, আমি তোমার আব্বা জান, এখন আল্লাহ হায়াতে রেখে দিয়েছে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে হযরতে আবু যার গফারি কবরে নেমে পড়লে এমন করে নামানো হবে, আবু যার গফারি হুজুর আমার ওই কবরের মাটি দিকে লক্ষ্য করে, ওই কবরের মাটি দিকে লক্ষ্য করে বললে, এ কবরের মাটি, আমি আবু যার গফারি তোমায় জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজ যাকে তোমার বুকে নামানো হবে, আজ তোমার বুকে যাকে শোবানো হবে, আজ যার তোমার বুকে যাকে কবরস্থ মদফন করা হবে, সে হলো নবী নন্দিনী আখিরি জামানার পয়গম্বরের বিটি, সে হলো শেরে খোদা আলী কারামাল্লাহ ওয়াজহাহুর বিবি, সে হলো ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মি জান। ও কবরের মাটি, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আবু যার গফারি জানিয়ে দিলাম, মা ফাতেমার সঙ্গে কোন ধরনের যেন বেয়াদবি করবে না, কোন ধরনের যেন আচরণ খারাপ করবে না, কোন ধরনের বেয়াদবির আশঙ্কা যেন না হয়। এই সময় মা ফাতেমা জোহরা কবরের মাটি হযরতে আবু যার গফারিকে জানিয়েছিলেন, ও আল্লাহ নবীর সাহাবা, ও আবু যার গফারি, আমি কবরের মাটি জানিয়ে দিলাম, আমি এমন করে কে নবী নন্দিনী, কে নবী পাকের বিটি, আমি কবরের মাটি চিনব না, কে হযরতে আলীর বিবি, আমি কবরের মাটি চিনব না, কে ইমাম হাসান হুসাইনের আম্মি জান, আমি কবরের মাটি চিনব না, আমি কবরের মাটি, আমি একটি মাত্র জিনিস চিনি, সেটা হলো আমল নামাজ। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আজ মসজিদে আজান হবে, মসজিদে নামাজ হবে, মসজিদে ইকামত হবে, আমি আপনি যদি মসজিদের বগলটা মেরে, আমি আপনি যদি গল্প গুজব করি, আমি আপনি যদি নামাজে না যাই, আমি আপনি যদি রোজা না রাখি, আমি আপনি যদি মিথ্যা কথা বলি, আমি আপনি যদি দাঁড়িয়ে প্রস্রাব করি, আমি আপনি যদি নাপাক হয়ে থাকি, ও আমার আব্বা জান ভাই জানেরা, মা ফাতেমার কবর যদি এই রকম কথা বলতে পারে, আমি কাউকে চিনি নাই, আমি কবর, আমি আমল চিনি, আমল জানি, আমল চিনি। ও সোনার মানিকেরা, আমার আপনার যদি আমল না থাকে, আমার আপনার যদি আমলের ভান্ডার খালি হয়, ওই কবর নামক জায়গা আমাকে আপনাকে ছেড়ে দেবে না, আমাকে আপনাকে দেবে না, আমাকে আপনাকে ক্ষমা করে দেবে না। আর যদি আমি আপনি নামাজ, আমি আপনি যদি রোজা, আমি আপনি যদি আমল কিছু সঙ্গে নিয়ে যেতে পারি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কবরটা আমার আপনার জন্য মায়ের কোল হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমল করতে হবে,
যে সারা বছর ভাই নামাজ পড়ল, সারা বছর নামাজ পড়ল, অনেক নামাজি আছে ভাই নামাজ শুরু কি করে করতে হয় সেটাই জানে না, ওযু কিভাবে করতে হয় সেটাই জানে না। আপনি বলবেন হুজুর শিখতে পারিনি, শিখতে পারিনি, তাই তো নাকি বাবা, যে শিখতে পারিনি। এখন যদি মনে করি কাউরের 80 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 60 বছর, এখন যদি মনে করি শিখবো হুজুরদের কাছে, তো হয়তো এমন করে আপনার জিভটা আর ঘোরে না, জিভটা আর ঘোরে না, বয়স হয়ে গেছে তাই। কিন্তু ভাই যেটা আমার আপনার সঙ্গে হয়েছে, যে ভুলটা আমার আপনার সঙ্গে হয়েছে, সেই ভুলটা কি আমাদের ছেলে মেয়েদের সঙ্গেও কি হবে? কথা বোঝেননি বাবা? আজ আমরা নিজে ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য মারধর করি, আমরা তাদের ভয় দেখাই, প্রাইভেটে যাওয়ার জন্য ভয় দেখাই, আমরা এমন করে ভাই আপনার দুনিয়াবি পড়াশোনা করার জন্য বাংলা ইংরাজি অঙ্ক যাই বলুন না কেন, এই পড়াশোনার প্রতি আমরা তাগিদ দিই, এই পড়াশোনা না করলে বকাধকা করি। এমনটাও আছে ওই বাচ্চাটা যে খাবারটা খেতে পছন্দ করে, মায়েরা বলে বেটা বা বেটি তুমি 1 ঘন্টা পড়ে নাও, তোমার আব্বা বাজারে গেছে, তোমার পছন্দর জিনিস তোমার আব্বাকে আনতে বলবো। এরকম করে আপনার ভোলাই না, ভোলাই না আছে না নাই? কিন্তু কোন বাপ কোন মা এমন কি আছে যে বেটা আজ কোরআনটা পড়তে যাও, মসজিদে যাও, মক্তবে চলে যাও, কোরআনটা পড়ে এসো, বিটি কোরআনটা পড়ে এসো, তোমাকে 5 টাকা দেবো, 10 টাকা দেবো, কেন যাবি না? এই প্রশ্ন করার লোক কি আছে? আমরা করতে পারি নাই, আমরা তাগিদ দিতে পারি নাই। ও ভাই বাবাজিরা ভালো করে মনে রেখে দেন, আম্মা জান ও বোনেরা, হয়তো যে কথাগুলো বললাম হয়তো আপনার সব মনে থাকতেও পারে, নাও পারে, কেননা আমরা গুরুত্ব কম দিই, গুরুত্ব কম দিই। কিন্তু একটা জিনিস শিখে যান আম্মা জান ও বোনেরা, একটি জিনিস আপনারা শিখে যান ভাইয়েরা বাপেরা, যারাই কোরআন শরীফ পড়তে জানেন, যারাই কোরআন শরীফ পড়তে জানেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? যারা কোরআন শরীফ পড়তে জানেন, কি বা বেটা ছেলে কি বা মেয়ে ছেলে, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সন্ধ্যাবেলায় সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করবেন। রাত্রিবেলা যখন শুতে যাবে, শোয়ার আগে সূরা মুলক, সূরা মুলক, এই মুলকটা আপনার একবার তেলাওয়াত করবেন। যদি আপনি সকালে সূরা ইয়াসিন, সন্ধ্যায় সূরা ইয়াসিন, সবার আগে যদি মুলক পড়তে পারেন প্রতিনিয়ত, রাসূল বললেন তোমার মওতের যত বড় যন্ত্রণা থাকুক না কেন, আল্লাহ তোমার মওতের যন্ত্রণা আল্লাহ সহজ আসান ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে যে বাড়িতে সূরা ইয়াসিন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করা হয়, ওই বাড়ি থেকে আল্লাহ অভাব অনটনা বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই যিনারা জানি সূরা ইয়াসিনটা এমন করে তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। যে আম্মা জানো বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কিছু আজকের জন্য কিছু হোক আর না হোক, কিছু নিয়ে যেতে পারেন আর না পারেন, এই আমলটা করবেন। সকালবেলায় সূরা ইয়াসিন, সন্ধ্যাবেলায় সূরা ইয়াসিন, রাতে শোয়ার সময় সূরা মুলক, এই 3টে সূরা এমন করে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বহু লম্বা চওড়া ঘটনা বাবাজি বলি, ওদিকে গেলে ভাই রাত কভার হয়ে যাবে কিন্তু শেষ হবে না। সেজন্যই বাবা খাটাখাটনি শরীর আপনাদের দিকে লক্ষ্য রেখে অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় ইতি টানতে বাধ্য হচ্ছি। বলার ভিতরে ভাষার ভিতরে ভুল ত্রুটি আমি হাসানুজ্জামান ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু
জবাসেনে কালো পাক নবী মোহাম্মদ হরদম জবাসেনে কালো শফিআনা মোহাম্মদ নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি আগমনেতে দুনিয়া উজালা তারি ছোঁয়াতে মোর তারি প্রেমেতে মোর অশ্রু ঝরায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে সময় সংকীর্ণ করে ভাই এই জায়গায় এদের আনতে বাধ্য হচ্ছি চলে মাওলা দরবারে একটুখানি শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া নবী সালাম